10 ডিসেম্বর 2022 লুসাইল স্টেডিয়াম, কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস। ম্যাচ নয়, যেন রণাঙ্গন। 88তম মিনিটে পুরো মাঠ যখন রণক্ষেত্র, সতীর্থরা যখন হাতাহাতিতে ব্যস্ত, তখন হুট করেই ঘটল অবিশ্বাস্য এক দৃশ্য। নেদারল্যান্ডের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক, যার কাজ ছিল মেসিকে আটকানো, তিনিই দৌড়ে এলেন মেসিকে রক্ষা করতে। ভাবুন একবার, একজন ঘোরতর প্রতিপক্ষ যখন যুদ্ধের ময়দানে মেসির জন্য বুক চিতিয়ে দাঁড়ায়, তখন মেসির সতীর্থদের মনে তার সম্মান কোনো পর্যায়ে। কেন এমিলিয়ানো মার্টিনেজ বলতে পারেন, আমি মেসির জন্য জীবন দিতে পারি? অন্যদিকে কেন ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থদের মধ্যে সেই একই উন্মাদনা দেখা যায় না? আজ আমরা আবেগ দিয়ে নয়, মনস্তত্ত্ব আর ধ্রুব সত্য দিয়ে বিশ্লেষণ করব কেন মেসি ঈশ্বর আর রোনালদো স্রেফ একজন সুপারস্টার। পর্তুগাল এবং আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতি আকাশের আর পাতালের মতো আলাদা। ইউরোপীয় ফুটবলে দল হলো সবার উপরে, সেখানে রোনালদো একটা সিস্টেমের অংশ। পর্তুগালের সতীর্থরা রোনালদোকে দেখে একজন কিংবদন্তি হিসেবে, কিন্তু ঈশ্বর হিসেবে নয়। কিন্তু আর্জেন্টিনায়, সেখানে ফুটবল মানেই আবেগ, আর মেসি সেই আবেগের নামান্তর। ল্যাটিন আমেরিকান সংস্কৃতিতে একজন জাদুকরকে পূজা করা হয়। ম্যারাডোনার উত্তরসূরি হিসেবে মেসি সেখানে স্রেফ একজন খেলোয়াড় নন, তিনি এক অঘোষিত ধর্ম। সতীর্থরা যখন ড্রেসিং রুমে মেসির পাশে বসে, তারা অনুভব করে তারা কোনো মানুষের পাশে নয়, ফুটবলের ইতিহাসের পাশে বসে আছে। মেসি এবং রোনালদোর ব্যক্তিত্বের সবচেয়ে বড় পার্থক্য ফুটে ওঠে পেনাল্টি স্পটে। বার্সেলোনা ক্যারিয়ারে মেসি 30টিরও বেশি পেনাল্টি তার সতীর্থদের ছেড়ে দিয়েছেন, কখনো নেইমারকে আত্মবিশ্বাস দিতে, কখনো সুয়ারেজকে গোল্ডেন বুট জেতাতে। এমনকি লাউতারো মার্টিনেজ যখন ফর্মহীনতায় ভুগছিলেন, মেসি নিজে পেনাল্টি না নিয়ে তাকে সুযোগ করে দিয়েছিলেন। এবার রোনালদোর দিকে তাকান। 2010 সালে ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচে জাবি আলোনসো রোনালদোর কাছে একটি পেনাল্টি চেয়েছিলেন, কারণ সেটি হতো রিয়াল মাদ্রিদের হয়ে তার প্রথম গোল। রোনালদো অনিচ্ছা সত্ত্বেও বলটি দিয়েছিলেন ঠিকই, কিন্তু আলোনসো গোল করার পর রোনালদো উদযাপনে যোগ না দিয়ে মুখ ঘুরিয়ে নিজের অর্ধে চলে গিয়েছিলেন। এই যে আমি বনাম আমরা, এটাই নির্ধারণ করে দেয় সতীর্থরা কাকে কতটা ভালোবাসবে। বিরতির মাঝে একটি জরুরি কথা, বন্ধুরা, আমাদের এই পেজ এবং ফেসবুক ফলো করুন। ফলো না করলে কিন্তু আপনারা অনেক বড় কিছু মিস করবেন। নিয়মিত এমন ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই যুক্ত হন। মেসির সতীর্থদের এই নিঃস্বার্থ ভালোবাসার পেছনে লুকিয়ে আছে দীর্ঘ বছরের কান্না। জুলিয়ান আলভারেজ বা এনজো ফার্নান্দেজ, তারা যখন ছোট, টিভিতে তারা মেসিকে বারবার হারতে দেখেছেন। কোপা আমেরিকার ফাইনালে মেসির সেই কান্না দেখেছে পুরো আর্জেন্টিনা। এই তরুণরা যখন জাতীয় দলে মেসির পাশে দাঁড়ালো, তাদের লক্ষ্য গোল করা ছিল না, তাদের লক্ষ্য ছিল এই মানুষটাকে একটা ট্রফি জেতাতে হবে। অন্যদিকে রোনালদো 2016 সালে ইউরো জিতেছেন, ক্যারিয়ারের চূড়ায় থাকতেই। পর্তুগালের সতীর্থরা মেসির সতীর্থদের মতো সেই শেয়ার্ড পেইন বা যৌথ যন্ত্রণার মধ্য দিয়ে যায়নি, তাই তাদের মধ্যে সেই জীবন দেওয়ার তাগিদটাও কম। মেসি বিনয়ী, মেসি নিঃস্বার্থ। পিএসজিতে যখন অনুমতি ছাড়া সৌদি আরব যাওয়ায় তাকে নিষিদ্ধ করা হয়েছিল, মেসি কোনো ইগো না দেখিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছিলেন। আর রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে সাবস্টিটিউট হিসেবে নামতে বলায় তিনি মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। সম্মান কেনা যায় না, সম্মান অর্জন করতে হয়। রোনালদো হয়তো ইতিহাসের অন্যতম সেরা গোল মেশিন, কিন্তু মেসি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নেতা। দিন শেষে পরিসংখ্যান হারিয়ে যাবে, কিন্তু মেসির সতীর্থদের চোখের সেই শ্রদ্ধা চিরকাল বেঁচে থাকবে। আপনার মতে কে সেরা, ইগো নাকি বিনয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।